কোনো দলের হয়ে কথা বলার দরকার নেই, শুধু ন্যায়ের পক্ষে যান আর অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করুন। এটাই হচ্ছে আসলে আমাদের মনুষ্যত্ব, তাহলে আমরা বিবেকের কাছে হেরে যাব না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? কথাটা এখন আর আসলে বলার মতো না, কারণ আমাদের দেশের এই পরিস্থিতিতে প্রত্যেকে যার যার জায়গা থেকে কেউ আসলে সেমন ভালো নেই, তাই এটা বলার অপেক্ষা রাখে না। তো এখন আমরা সকালের নাস্তা খেয়ে একটা ইম্পর্টেন্ট জায়গায় যাব, আপনারা সাথে থাকবেন। তো আমি সকালে এখন নাস্তা একটা ডায়েট সালাদের সাথে খাবো ব্রেডটা। এটা টক দই নিয়েছি, মেয়োনিজ নিয়েছি এবং গাজর আর শশার কুচি দিয়ে এটা আমি সালাদ করি। এটা ডায়েটের জন্য কিন্তু খুবই ভালো। সাথে আমি হচ্ছে সরিষার সসও নিয়েছি। তো যাই হোক, আমরা এখন নাস্তা খেয়ে বের হয়ে যাব, আমরা সবাই যাব ওখানে। একটা ফরাসি অর্গানাইজার, তারা আমাদেরকে অর্গানাইজ করে, উনি পুরো প্রোগ্রামটা অর্গানাইজ করেছে ফরাসিরা। তো আমাদের কয়েকটা বাঙালি ফ্যামিলি ইনভাইট করেছে। তো সেখানে যে আমাদের বাংলাদেশের পরিস্থিতি নিয়েও তারা আলোচনা করবে। তো ওখানে আমরা কয়েকজন গেট টুগেদার হব। ফরাসি একটা অর্গানাইজেশন, তারাই মূলত এইটা আজকের গেট টুগেদার পার্টিটা অর্গানাইজ করেছে। তো এই তো আমরা ফ্যামিলি সবাই যাচ্ছি, আমার মেয়ে, হাজব্যান্ড যাচ্ছি। পার্কটাও কিন্তু খুবই সুন্দর। এখানে শুনেছি লেক আছে, ময়ূর আছে, ময়ূররা সব ঘুরে বেড়ায়। তো এই তো আমরা প্রায় চলে এসেছি, সবাই আমাদের আগে চলে এসেছে, আমরা একটু লেট করলাম। তো আপনারা দেখুন, এই যে এখানে উনি আমাদের দেশের পরিস্থিতি নিয়ে কথা বলতেছে, একটু শুনুন। এই সপ্তাহে অনেক ভায়োলেন্স হয়েছে বাংলাদেশে, আর আপনারা অনেক দুশ্চিন্তা করছিলেন, সেটাই নর্মাল, আমিও। তো আমরা একটা অবশ্যই ছাত্রদের জন্য এবং বাংলাদেশি জনগণের জন্য আমাদের একটা কথা আছে, একটা চিন্তা। তো শুনতে পেলেন, ওনারা বাংলা বলতে পারে। তো যেহেতু ওনারা বিভিন্ন এনজিওতে জড়িত আছেন, আর এগুলো বাংলাদেশের সার্বিক পরিস্থিতি নিয়ে ওনারা অনেক চিন্তিত, শুনলেন। তো যাই হোক, আসলে বাংলাদেশের যে অবস্থা, সবাই আমরাও আসলে আমাদের প্রবাসে থাকলেও কিন্তু আমাদের সবসময় মন পড়ে থাকে দেশে। খুবই খারাপ অবস্থার মধ্যে দিয়ে আছি, ভালোই লাগে না, সবসময় এসব চিন্তা মনে হয়। আল্লাহ সব ভাই বোনদের হেফাজত করুন, আর যারা নিহত হয়েছেন, শহীদ হয়েছেন, তাদেরকে আল্লাহ বেহেশতের জান্নাতের সর্বোচ্চ স্থানে জায়গা করে রাখুন, এটাই দোয়া করি। এছাড়া আসলে আমরা আর কি করতে পারি। মোটা করে ওই যে মহিলা দেখতে পাচ্ছেন, উনি হচ্ছে মেন দায়িত্বে আছেন এই বাঙালি ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনের। তো এখন কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছেন ওনারা। আমরা খাওয়া দাওয়া করে তারপরে ওনাদের প্রোগ্রাম যা যা আছে সব শেষ করে দেন আমরা পার্কটা একটু ঘুরে দেখব। আসলে ক্ষমতার লোভ মানুষকে কোন জায়গায় নিয়ে যায় সেটা তো দেখতে পাচ্ছি। আর কত মানুষ মারা যাবে, মানুষ মেরে কি আন্দোলন থামানো যাচ্ছে? আন্দোলন তারও তীব্র থেকে তীব্রতর হচ্ছে, আর এক এক করে মায়ের বুক খালি হচ্ছে। আসলে এক কোটা আন্দোলন থেকে আজকে কোথায় চলে গেল, কি পরিস্থিতি আসতে হচ্ছে বাংলাদেশের, আমরা প্রবাসে থেকেও টের পাচ্ছি, অনুভব করতে পারছি কি অবস্থার মধ্যে দিয়ে বাংলাদেশে মানুষরা পার করতেছে। তো চলুন আমরা একটু ঘুরে আসি, ঘুরে আসলে সবারই ভালো লাগবে। যেহেতু এসেছি, এই পার্কটা আসলে খুবই সুন্দর, এখানে ঘুরলে একটা ভিলেজের একটা আমেজ পাওয়া যায়, অনেক সুন্দর। চলুন যাই আমরা একটু ঘুরে আসি। ওই যে ওদিকে হাঁস টাস আছে, দেখছো? ওই আলো ওখানে হাঁস ভরা, ওই সাইডে দেখো কি অবস্থা। পানি পরিষ্কার না। Si elle gagnait. Hah? Nah, আমাদের কাছে না না।
কোথা থেকে নৌকা ছাড়তেছে কি জানি, কোথা থেকে? ও আচ্ছা, যাবা চলবা? পানি দেখো মতো পরিষ্কার না। আসো, হ্যাঁ সব সাইডে যাবো, অনেক বছর ঘুরতে অনেক টাইম লাগবে, চলো। হ্যাঁ কি ফরেস্ট অফিসে কোন লিখছি? 8 নম্বর প্যারিসের বাইরে নাকি তোমার? প্যারিসের মধ্যে না, এটা তো প্যারিসের বাইরে। প্যারিসের বাইরে না এখন আমরা আছি। হ্যাঁ এটা প্যারিসের মধ্যে, সেই জন্য বলছি এত তাহলে। ওখানে অনেকে খেলতেছে, মানে দেখছো ওই পাশটা অনেক সুন্দর। যাওয়ার রাস্তা কোনটা চিন্তা করছো? এখানে কি রকম পার্ক, প্রতিটা পার্কের বিশাল বিশাল লেক, এত মানে পার্ক দেশে প্রতিটা পার্ক। তারপর প্যারিসের মধ্যে না এগুলা, এখান দিয়ে নামানোর জন্য। ব্রিজও আছে দেখছো, যে ব্রিজ দূরে দেখছো, ব্রিজ দিয়ে সবাই এপার ওপার যাচ্ছে। কোন সাইডে যাচ্ছি? চলো, হ্যাঁ একটু দেখি এদিকে কি আছে দেখি। পুরা এই পার্কটা তাহলে লেক, লেকের পাশ দিয়ে আল্লাহ তো অনেক বড় লেক তো তাহলে। আম্মু দেখো ওখানে কি করতেছে, যে ওই পার্কে এটা নাকি? ওমা এরকম একটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখুন কি করতেছে উনি না। ওটা কত দূর যাওয়া যাবে ওখানে? কি সুন্দর না, হ্যাঁ সেটা বলছে। ওটা কি পাহাড় নাকি? তুমি তো উল্টা রাস্তায় আসছো, আমি তো আগে বলতেছি। হ্যাঁ জানি জানি, চলো ব্যাক করবো। চলো চলো সামনে সামনে যাই। এখান থেকে সুন্দর লাগতেছে। এই পার্কে আসতে হলে 8 নম্বর মেট্রো দিয়ে পথ দুয়ে স্টপেজে নামলেই কিন্তু এই পার্কটা কাছেই, খুব মেট্রো স্টেশন থেকে। তো এই পার্কের নাম হচ্ছে পার্ক জুলজিক দো পারি। তো আমরা এখন নৌকায় চললাম, নৌকায় করে একটু ঘুরবো। এখানে 2 বাঙালি ভাই ছিল, ওনারা আমাদের বললো যে আসেন এখানে। ওনারা একটা নৌকাটা ভাড়া নিয়েছে, 20 ইউরো দিয়ে আপনি যতক্ষণ চড়তে পারবেন এই পুরা লেকটা ঘোরা যাবে। তো সারাদিন ঘুরলে 20 ইউরো নিবে। তো আমার মেয়ে বলতেছে যে ও নৌকার বৈঠাটা নিবে। ও কোনো সময় ওই ফার্স্ট হচ্ছে নৌকায় চললো, আর কোনোদিন নৌকা চালাইবে ছবি তুলে নেই, তাই ওর হাতে দিলাম আমি। ও ভয়ও পাচ্ছে। তো
তো চারিদিকে ভিউটা দেখেন অসাধারণ, খুবই সুন্দর, মনে হচ্ছে পুরো একটা গ্রামে এসেছি আমরা। গ্রামের পরিবেশ, এখানে গ্রামে ঘুরতেছি এরকম মনে হচ্ছে। সুন্দরবনের চারধারে দিয়ে যাচ্ছি আর কি, সুন্দরবনের চারিদিকে যেমন জঙ্গল থাকে সেরকম মনে হচ্ছে। আসলে খুবই ভালো লাগতেছে, ওয়েদারটাও খুবই সুন্দর, আকাশটাও ক্লিয়ার, বাতাসও ছিল আজকে। আসলে এরকম ভালো একটা জায়গায় আসলে আসলে মনটা ভালো হয়ে যায়। বিভিন্ন চিন্তা নিয়ে যে ছিল, এই জায়গায় এসে আসলে অনেকটা ভালো লাগতেছে। তুই তো সাঁতার পারো না, কিন্তু পড়ে গেলে সে সাঁতার, আপনারা জানেন সাঁতার? করতেছ? কেমন লাগতেছে মিশমা, অনুভূতিটা কেমন বলো? হ্যাঁ, ফার্স্ট এটা তোমার? আসলে এত বড় যে পার্ক, আমরা ওই যে স্টোন, যে বড় বড় স্টোন আছে ওই সাইডে যেতে পারলাম না। আমরা এখানে ময়ূর দেখার জন্য একটা সাইডে নামলাম, একটা পারে। এখানে ময়ূর দেখার জন্য আমরা নেমে যাচ্ছি নৌকা থেকে। হচ্ছে না ওটা, কোনো উপকার হচ্ছে? হচ্ছে, উল্টা হচ্ছে। ও আল্লাহ, উল্টা হচ্ছে মানে? যাওয়ার সময় এদিকে দিলে হচ্ছে বাইরে যায়, পানিটা বাইরে যায় গেলে নৌকাটা অটোমেটিক হয়ে যাবে। ও আচ্ছা, তো ওনাকে দাও তাহলে। না, ঠিক আছে, হয়ে গেছে আপনার। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ও ওই যে ওখানে না? আচ্ছা ঠিক আছে। ও ওই যে হ্যাঁ, দেখছি দেখছি দেখছি। আস্তে আস্তে। হ্যাঁ হ্যাঁ, ময়ূর, এটা ময়ূর। আল্লাহ, মেয়ে ময়ূর দেখে নাই। একটাই ময়ূর, দুইটা ময়ূর, ওই যে ময়ূর দুইটা আছে। কি জোস! ময়ূর চিনছো এবার? ময়ূর কামড় দেয় নাকি? হুম, এই যে ময়ূর পাখনা দেখছো? এটা পাখনা কিন্তু সত্যি সত্যি দেখো। ওই যে দূরে দেখা যাচ্ছে আর একটা ময়ূর, অনেক বড়, ওটা অনেক কালারফুল। তো চলুন যাই দেখি। আসলে সামনে থেকে এভাবে, এত সামনে থেকে আসলে দেখা হয় নাই। আর আমি দেখছি সে কবে মনে নাই, অনেক আগে দেখছিলাম। আর আমার মেয়ে ফার্স্ট দেখতেছে। তো এই তো আমাদের তো ঘোরা তো শেষ হয় নাই, পার্ক ঘোরা। তো আমরা নৌকা করে অন্য একটা সাইডে চলে এসেছি। তো এখন ওই যে যেখানে ছিলাম সেই জায়গাটা তো এখন যেতে গেলে মানে অনেক টাইম লাগবে। আর অন্য সাইডেও আর যাওয়ার সময় নাই, যেখানে বড় বড় পাথর দেখলাম। তো ওই সাইডে গেলে আরও অনেক অ্যানিমেলস দেখা যেত। তো এখন আমরা ব্যাক করব, ফোন দিচ্ছে বারবার আমাদেরকে কোথায় আমরা আসছি। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আর যারা মৃত্যুবরণ করেছেন এই কোটা আন্দোলনে, আল্লাহ যেন তাদেরকে জান্নাত নসিব করেন এবং শহীদি মৃত্যু দান করেন। আমিন।